কোথায় যাচ্ছি কেউ গেস করতে পারছো? আমি যাচ্ছি আবার বাপের বাড়ি। এই যে আমার ম্যাডাম আর এই যে আমার দিদি আমাকে নিতে এসছে, আর এই যে সামনে বিকি। তো এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। আমি জানি না আমি কি বলছিলাম। খুব মজা হচ্ছে, অনেক দিন বাদে আবার বাপের বাড়ি যাচ্ছি। সেদিন তো বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি, দিদির বাড়িতে চলে গিয়েছিলাম। তো এখন ফাইনালি আমি কল্যাণীতে যাচ্ছি, বেশ মজা লাগছিল। আর এই দেখো না, চশমার ওপর দিয়ে কেমন দেখতে শিখেছে। তো বেশ ভালো মজা করতে করতে যাচ্ছিলাম তিনজনে মিলে। অনেকদিন বাদে যে, 2 মাস বাদে, তো আলাদাই আনন্দ হচ্ছে। এদিকে তো মা ফোন করছে, দিদি কথা বলছে। যাই হোক, ট্রেনে উঠে গেছি। অ্যাকচুয়ালি না, আমার মেয়ের কালকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, রাত্রে হাসপাতালেও নিয়ে গেছিলাম। তো সেই জন্য অত বেশি করে ভিডিও করতে পারছিলাম না। তো ডাইরেক্ট গাড়ি থেকে আমরা আবার ট্রেনে ভিডিও করছি। তেমন কিছু হয়নি, জাস্ট একটু সর্দি লেগেছিল বলেই আমি হাসপাতালে নিয়ে গেছিলাম। শ্বাসে খুব কষ্ট হচ্ছিল, তো ডক্টর বলল না সেরকম কিছু হচ্ছে না, এমনি ঠিক আছে, হালকা একটু সর্দি লেগেছে। আর এই যে এখন মেট্রো লোকাল ট্রেনে ওটা তো প্রায় 2 ঘন্টা। জামা খুলে দিতে হলো এখন। এই শুধু উপরের টপটা পরা, এমনকি জুতো খুলে দিতে হয়েছে, ওইটা ধরে ধরে যাবে। বাবা তো বলছে এইভাবে তুই ধরে ধরে গেলে আমার কাঁধ পুরো ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। এই যে টোটোতে উঠে গেছি সব জিনিসপত্র নিয়ে। দেখো আমার কি আনন্দ। ওই যে ম্যাডাম বাবার কোলে, দিদি শ্যামনগরেই নেমে গেছে, ওই যে কল্যাণী লেখা। এত আনন্দ হচ্ছিল যে 2 মাস বাদে এসেছি, একটু অক্সিজেন পাচ্ছি পুরো। মানে ওখানে থেকে গাড়ি ঘোড়ার আওয়াজে আমার অক্সিজেন পুরো বন্ধই হয়ে গেছিল। চারিপাশটা একটু দেখতে দেখতে যাচ্ছি, খুব মজা হচ্ছিল। তো এই যে বাড়ি চলে এসেছি। এই যে আমি তো ভাবছিলাম এসেই মনে হয় কান্নাকাটি শুরু করবে, তো না, ওর খেলনা নিয়ে বসে পড়েছে। এখানে তেমন কোনো খেলনা নেই। আর এই যে মা চা আগের থেকেই করে রেখেছিল, তো বললো চা নিয়ে আয়। সবাই মিলে বিছানায় বসে আছি যখন, এখানেই বসে খাই। আমি আবার একটু বললাম হাই করতে। এই যে দিদির বড় ছেলে সূর্য, এই যে বিকি, আর এই যে বাবা তো আগের থেকেই হাই করে দিয়েছে। ওকে।